প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে কিছু কথা বলবো। তো ফেব্রুয়ারি মাসের 20 তারিখে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী আরোপিত বাণিজ্য শুল্ক বাতিল করে দেয়। আদালতে বিচারপতিরা 6-3 ভোটে রায় দেয় যে শুল্ক আরোপের জন্য জরুরি ক্ষমতা প্রেসিডেন্টের নেই। ট্রাম্প তাৎক্ষণিকভাবে উচ্চ আদালতের সমালোচনা করেন। তিনি শপথ নেন যে শুল্ক আরোপের জন্য অন্যান্য বিকল্প তার কাছে রয়েছে এবং বর্তমান শুল্ক হারের চেয়ে 10% বেশি বিশ্বব্যাপী শুল্ক আরোপের ঘোষণা দেন। শনিবার ট্রাম্প তার বিশ্বব্যাপী শুল্ক 15% বৃদ্ধি করে। এবারে ট্রাম্প 1974 সালের বাণিজ্য আইনের 122 ধারা অনুসারে একটি ভিন্ন আইনের অধীনে সর্বশেষ শুল্ক আরোপ করেন, যা তাকে 150 দিনের জন্য 15% পর্যন্ত শুল্ক আরোপের অনুমতি দেয়। নতুন এই শুল্ক 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুল্কের উপর সুপ্রিম কোর্টের রায় গভীর হতাশাজনক এবং আমি আদালতের কিছু সদস্যের জন্য লজ্জিত। আমাদের দেশের জন্য যা সঠিক তা করার সাহস না থাকার জন্য খুবই লজ্জিত। আমার মতে আদালত বিদেশি স্বার্থ এবং খুব অল্প সংখ্যক মানুষের রাজনৈতিক আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক আদালতে অবৈধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তিনি পুরনো একটি আইনের ধারাকে প্রথমবারের মতো সক্রিয় করে আবারও শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। তার এই পদক্ষেপে বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়ে অন্যান্য দেশকে তার নীতিকে সমর্থন দিতে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছেন, কিন্তু গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেন। 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইইইপিএ ব্যবহার করে 2025 সালের এপ্রিলে বিশ্বের 157টি দেশের উপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। ওই শুল্ক আরোপের পর অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ধরনের বাণিজ্য সমঝোতা ও চুক্তির মাধ্যমে ট্রাম্পের আরোপ করা শুল্ক নিজেদের মতো করে ঠিকঠাক করে নিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক আরোপের সেই ক্ষমতা প্রয়োগকেই অবৈধ ঘোষণা করলেন। দেশের সর্বোচ্চ আদালত বলেছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইইইপিএ প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। এই ক্ষমতা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের। সুপ্রিম কোর্টের বিচারকদের 6-3 ভোটে এই সিদ্ধান্ত আসে। রক্ষণশীল প্রধান বিচারপতি জন রবার্টস রায় বলেন, আজ আমাদের কাজ শুধু এই সিদ্ধান্ত নেওয়া যে আইইইপিএ তে প্রেসিডেন্টকে দেওয়া আমদানি নিয়ন্ত্রণের ক্ষমতায় শুল্ক আরোপ করার ক্ষমতা অন্তর্ভুক্ত আছে কিনা। না, এটি নেই। যুক্তরাষ্ট্রের সংবিধান কর ও শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে নয়, কংগ্রেসকে প্রদান করেছে। তাই আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা শুল্ক নির্ধারণ ও পরিবর্তন করাকে সংবিধান বহির্ভূত ঘোষণা করে তা আটকে দেন। তবে নাছোড়বান্দা ট্রাম্প সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে নির্বাহী ক্ষমতা বলে 1974 সালের বাণিজ্য আইনের 122 ধারাকে সক্রিয় করে সব বাণিজ্য অংশীদারের উপর 10% শুল্ক ঘোষণা করেন। অতীতে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট এই ধারা প্রয়োগ করেননি। বৃহৎ ও গুরুতর বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ঘাটতি মেটাতে আইনের এই ধারা ব্যবহার করার কথা বলা আছে। শনিবার শুল্ক হার আরো বাড়িয়ে 15% করার ঘোষণা দেন ট্রাম্প। আর 122 ধারা অনুযায়ী এটাই এই আইনের সর্বোচ্চ শুল্ক হার। দেশের বাণিজ্য ঘাটতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাময়িকভাবে সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। সর্বোচ্চ 150 দিনের জন্য এই শুল্ক কার্যকর হবে এবং কেবল কংগ্রেস এই শুল্কের মেয়াদ বাড়াতে পারবে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি থেকে ট্রাম্পের নতুন এই শুল্ক কার্যকর হবে। হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 122 ধারা অনুযায়ী আরোপিত শুল্কের মধ্যে কিছু পণ্যের জন্য ছাড় রয়েছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বা রেয়ার আর্থ মেটালস, ধাতু ও জ্বালানি পণ্য। ট্রাম্পের এক হারে এই নতুন শুল্ক আরোপের প্রভাব থেকে এক এক দেশের উপরে এক এক রকম হবে। বিভিন্ন দেশ এখন এর আইনি ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় কিভাবে কি করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছে। কারণ অনেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি রয়েছে, সেগুলি মানার বাধ্যবাধকতা কতটুকু সেটাও বিবেচনা করতে হবে। নতুন শুল্কে কোন কোন দেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে এবং কারা অসুবিধায় পড়তে পারে তা জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের রায়ের পরে ট্রাম্পের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার শুক্রবার ফক্স নিউজকে বলেন, সংশ্লিষ্ট দেশগুলিকে তাদের চুক্তি মেনে চলতেই হবে।
তা সেকশন 122 শুল্কের চেয়ে বেশি হারের হলেও মালয়েশিয়া ও কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আলোচনার মাধ্যমে নির্ধারিত 19% শুল্কই বহাল থাকবে, যদিও ট্রাম্পের নতুন সর্বজনীন শুল্ক হার এর চেয়ে কম। সম্প্রতি ইন্দোনেশিয়ার সাথে 19% শুল্ক হার নির্ধারণ করে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়। আদালতের রায় সত্ত্বেও যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানিতে ইন্দোনেশিয়া ওই চুক্তি ধরে রাখবে। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে 19% বাণিজ্য শুল্কের কথা বলা হয়েছে। নতুন শুল্ক হার অনুযায়ী বাংলাদেশের জন্য শুল্ক 4% কমে 15% হলে বাংলাদেশের জন্য বিশাল একটা ছাড় হবে। বাংলাদেশ হয়তো চুক্তি বাতিল করতে চাইবে না, ইন্দোনেশিয়ার মতো 19% শুল্ক ধরে রাখতে চাইবে। দেখা যাক উভয় দেশের সরকার কি সিদ্ধান্তে আসে। তবে বাংলাদেশের চুক্তি বিষয়ে যেহেতু দেশের মানুষ এবং বর্তমান সরকার জানতো না, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আলোচনার সুযোগ আছে। শুল্ক হার যদি কমে আসে তাহলে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার আগে বাংলাদেশ 19% থেকে কমিয়ে 15%-এর জন্য আলোচনা চালিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র তাইওয়ান বাণিজ্য চুক্তির আওতায় তাইওয়ানের পণ্যের উপর শুল্ক হার 20% থেকে কমিয়ে 15% করা হয়েছিল। এর বিনিময়ে তাইপে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $8,500 কোটি জ্বালানি, উড়োজাহাজ ও বিভিন্ন সরঞ্জাম কিনবে, ফলে তাদের জন্য কোনো পরিবর্তন হয়নি। এদিকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার কোরিয়া ও জাপানের বেলায়ও একই শুল্ক 15%। যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে নতুন শুল্ক নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের সাথে করা বাণিজ্য চুক্তি তারা পর্যালোচনা করে দেখবে এবং জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া নতুন বাণিজ্য চুক্তি করে। চুক্তিতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $35,000 কোটি বিনিয়োগের বিনিময়ে দেশটির শুল্ক হার 25% থেকে 15% করা হয়েছিল। কোরিয়ান জিডিপির 85% আসে রপ্তানি থেকে এবং যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাজ্যের বেশিরভাগ পণ্যের আমদানিতে 10% শুল্ক আরোপ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে আমদানি করা গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর আরোপিত উচ্চ শুল্ক আলোচনার মাধ্যমে কমানো হয়েছে। তাদের জন্য এখন 5% বেশি হয়ে 15% শুল্ক হয়েছে। ট্রাম্প যেসব দেশের উপরে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছিল, ভারত তার মধ্যে অন্যতম। শুরুতে ভারতীয় পণ্য আমদানির উপর 25% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে আরো 25% শুল্ক আরোপ করা হয়। ফলে ভারতের উপর ট্রাম্প প্রশাসনের আগের পাল্টা শুল্ক দাঁড়িয়েছিল মোট 50%। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারত একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছায়। তখন ট্রাম্প জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন এবং এর বিনিময়ে পোশাক, ঔষধ, মূল্যবান পাথর, টেক্সটাইল সহ ভারতের শীর্ষ রপ্তানি পণ্যের উপরে মার্কিন শুল্ক কমিয়ে 18% করা হবে। একই সঙ্গে ভারতও সব মার্কিন শিল্প পণ্য ও বেশ কিছু কৃষি পণ্যের উপরে শুল্ক প্রত্যাহার বা হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন শুল্কে ভারতের শুল্ক হার 3% কমলো। এখন ভারত কি বাণিজ্য চুক্তি থেকে সরে আসবে কিনা সেটাই দেখা যাক। তবে ব্রাজিলের মতো দেশের জন্য মার্কিন সুপ্রিম কোর্টের রায় দারুণ সুখবর হয়ে দেখা দিয়েছে। ট্রাম্প ব্রাজিলের উপরে 40% শুল্ক আরোপ করেছিল। ওই শুল্ক কমানোর জন্য বা কোনো বাণিজ্য চুক্তি করার জন্য ওয়াশিংটনের সাথে ব্রাজিল কোনো আলোচনায় যায়নি। এখন সাময়িক সময়ের জন্য হলেও ব্রাজিলের উপরে মার্কিন শুল্ক 40% থেকে কমে 15% হয়েছে। তবে নতুন শুল্কের কারণে সব দেশ হয়তো বাণিজ্য চুক্তি বাতিল করতে চাইবে না। অনেক দেশ ইতোমধ্যে ট্রাম্পের শুল্ক নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে দুটি সম্ভাবনা আছে। কিছু দেশ নতুন করে দর কষাকষির চেষ্টা করবে, আবার কেউ কেউ অনিশ্চয়তা এড়াতে বিদ্যমান চুক্তি বহাল রাখতে চাইবে। থ্যাংক ইউ।